আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিন্যাস এবং সমাবেশের উপর বেস করে। সো আমাদের বিন্যাস এবং সমাবেশের মধ্যে এমন একটা পার্ট আছে যেখানে আসলে আমাদেরকে বিভিন্ন ধরনের বিন্দু দেওয়া থাকবে, আর সেই বিন্দুগুলো থেকে আমরা বিভিন্ন ধরনের রেখা অঙ্কন করব। সেক্ষেত্রে এটা আবার দুই ধরনের কেস হইতে পারে। একটা হচ্ছে কিছু বিন্দু দুইয়ের অধিক সংখ্যক বিন্দু সমরেখা হতেও পারে, আবার নাও হতে পারে। সো আমরা প্রথমে যে কেসটা নিচ্ছি সেখানে হচ্ছে কোনো বিন্দুই সমরেখা নয়, এই টাইপের কেস। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রবলেমটি একটু ভালোভাবে দেখি। আমাদেরকে একটা কোশ্চেন দেওয়া আছে যে সেক্ষেত্রে পাঁচটি বিন্দু দেওয়া থাকবে, তাহলে কতগুলো রেখা আঁকা যাবে যেখানে একটা বিন্দু সমরেখা নয়। ওকে, সো আমি যদি এরকম একটা উদাহরণ নিই, তাহলে তোমাদেরকে প্রথমে যেটা জিজ্ঞেস করতে হবে যে পাঁচটা বিন্দু থেকে কতগুলা বিন্দু নিলে আমার একটা রেখা তৈরি করা সম্ভব। তো তোমাদের থেকে যদি আমি জিজ্ঞেস করি, তো আমরা বলবো যে যে কোনো দুইটা বিন্দু, মিনিমাম যদি আমি দুইটা বিন্দু নিই তাহলে একটা রেখা তৈরি করা সম্ভব। সো আমি কি এটা বলতে পারি কাকে আগে নিব কাকে পরে নিব, এটা ম্যাটার করতেছে না এক্ষেত্রে। ওকে, যেহেতু ম্যাটার করতেছে না কাকে আগে নিব কাকে পরে নিব, সো এই কেসটা কোন জায়গায় ভাইয়া? এই কেসটা হচ্ছে সমাবেশের কাহিনী। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি পাঁচটা বিন্দু দেওয়া হচ্ছে, তার থেকে দুইটা বিন্দু আমি নিব, কত ভাবে আমি রেখা তৈরি করতে পারবো ভাইয়া? তাহলে তুমি বলবা 5C2 ওয়েতে, 5C2 ওয়েতে। তুমি দেখো এটার অ্যান্সার কিন্তু আসলে কত আসবে ভাইয়া? এটার অ্যান্সার আসবে 10। তো কতগুলো রেখা তৈরি করা সম্ভব? 10টা রেখা তৈরি করা সম্ভব। আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। এখানে একটা বিন্দু দেওয়া আছে সাপোজ, এখানে একটা দেওয়া আছে দুইটা, তিনটা, তারপরে ধরে নিতে পারি এখানে একটা চারটা, এখানে একটা পাঁচটা। তাহলে আমি বিন্দুগুলো যুক্ত করি। এই বিন্দু আর এই বিন্দু একটা রেখা, এই দুটো যুক্ত করে 2, 3, এই দুটো যুক্ত করে 4, এই দুটো যুক্ত করে 5। ওকে, 5। তারপর এটা যুক্ত করতে পারি 6, তারপর আমরা এটা যুক্ত করি 7, এই দুটো যুক্ত করি 8, এটা যুক্ত করি 9, এই দুটো যুক্ত করলে 10। এই হচ্ছে টোটাল 10টা রেখা। সো আমাদেরকে যখন আমরা তো এখন এভাবে আমরা চাইলে নির্ণয় করতে পারবো না যে পাঁচ, এরকম 10টা একে একে আমরা বের করতে পারবো না, বা আরো বেশি হলে আরো এভাবে একে একে পসিবল না। তো সেক্ষেত্রে আমরা এখানে ছোট একটা কেস দেখতে পারি। এই টু কই থেকে আসছে? এই টুটা আসছে ওই হিসাবে যে মিনিমাম দুইটা বিন্দু নেওয়া লাগবে। এই টুটা কই থেকে আসছে? মিনিমাম দুইটা বিন্দু যেহেতু আমাকে নেওয়া লাগবে, এই জন্য এখানে টু আসছে। একটা রেখা তৈরি করতে মিনিমাম কয়টা বিন্দু নেওয়া লাগবে? দুইটা বিন্দু। আর এই 5 কতগুলো আমাদেরকে দেওয়া ছিল, রাইট? কতগুলো আমাদেরকে দেওয়া ছিল। তাহলে আমার কাছে যদি 5 না থেকে n সংখ্যক বিন্দু দেওয়া থাকতো, কতগুলো? n সংখ্যক বিন্দু। তাহলে কি আমরা বলতাম ততগুলো রেখা যদি সম্ভব n c2। কতগুলো বলতাম ভাইয়া? n c2। কথা কি ক্লিয়ার কিনা? কথা কি সবাই ক্লিয়ার কিনা? ওকে। হ্যাঁ, যদি এখন আমরা সেকেন্ড কেজে যেটা নিচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যদি কিছু সংখ্যক বিন্দু সমরেখ থাকে তাহলে কতগুলা রেখা তৈরি করা সম্ভব। সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে তোমাদেরকে পাঁচটা বিন্দু দেওয়া থাকে ভাইয়া, তিনটা বিন্দু সমান রাখো। কয়টা বিন্দু সমান রাখো? তিনটা বিন্দু সমান রাখো। তাহলে কতগুলো রেখা আঁকা সম্ভব? তো ভাইয়া আমি ধরে নিলাম পাঁচটা বিন্দু হচ্ছে এরকম। সো আমরা নর্মাল কেসে কিন্তু দেখে আসছি যদি সমরেখা না থাকে তাহলে হচ্ছে দুইটা বিন্দু নিলে আমাদের একটা রেখা তৈরি করা সম্ভব। তাহলে আমাদের অ্যান্সারটা হওয়া উচিত ছিল 5C2, দ্যাট মিনস 10। বাট আগে এটা হইতো তখনই যদি সমরেখা না হইতো। হ্যাঁ, যদি সমরেখা হয় তাহলে আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। ধরেন আগের মতোই নিলাম পাঁচটা বিন্দু, 1, 2, এই তিনটা সমরেখা নিলাম, 1, 2, আর এইটি একটা নিলাম সমরেখা। এই তিনটা একই রেখা বলছিল, মিনিমাম 2 এর অধিক থাকতে হবে। তো আমরা দেখি কতগুলো ত্রিভুজ সম্ভব। দেখেন কতগুলো রেখা সম্ভব। এই দুটো যুক্ত করলে একটা রেখা, এই দুটো যুক্ত করলে আরেকটা রেখা 2, এই দুটো যুক্ত করলে আরেকটা 3, তারপর হচ্ছে এই দুটো যুক্ত করলে আরেকটা 4, এই দুটো যুক্ত করলে আরেকটা 5, এই দুটো যুক্ত করলে আরেকটা 6, এই দুটো যুক্ত করলে আরেকটা 7, 8, তারপর হচ্ছে এই দুটো যুক্ত করলে আরেকটা 9, আবার এই যে প্রথম এটা আর এটা যুক্ত করলে আরেকটা 10। এই 10টা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে একটা প্রবলেম আছে ভাইয়া। আমি কি জানি রেখার শুরু বা শেষ আছে? তাহলে এখানের যে বিন্দু, এখানের যে বিন্দু, এখানে যে বিন্দু যুক্ত করলে যে রেখা, এখানের বিন্দু আর এখানের বিন্দু যুক্ত করলে একই রেখা না? আবার এই বিন্দু, এই বিন্দু আর এই বিন্দু যদি যুক্ত করে একই রেখা না? তো মূলত এখানে আসলে তিনটা রেখা না, এখানে আসলে মূলত একটা রেখা। তা আমি যেহেতু একটা রেখাকে তিনবার কাউন্ট করে ফেলতেছি, তাহলে অতিরিক্ত কয়বার কাউন্ট করতেছি? দুইবার। তাহলে ওই দুইবার থেকে বিয়োগ করে দেওয়া উচিত না? ওই দুইবার বিয়োগ করে দেওয়া উচিত না? তাহলে আমরা একটা কাজ করতে পারি, 10টা থেকে কতটা বিয়োগ করে দিতে পারি? দুইটা। আমাদের অ্যান্সার হবে কত? 8। ভাই আমরা এটাকে ভেবে লিখতে পারি না? আমরা এটাকে ভেবে লিখতে পারি 10 মানে কি 5C2 না?
টেন মানে কত হবে? 5c2। এখানে আমরা এই যে সমরেখ আছে কয়টা? তিনটা না? তিনটা থেকে কতগুলো নিলে আমরা একটা বিন্দু পাবো? দুইটা নিলে পাবো। তাহলে আমাদের 3c2 সংখ্যক বিন্দু পাওয়া যাবে, যেহেতু সমরেখ তিনটা, তা থেকে দুইটা নিলে রেখা পাওয়া যাবে। তো এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমি তিনটাকে বিয়োগ করে দিলাম। 3c2 মানে কয়টা রেখা? তিনটা রেখা। তাহলে আমাকে তিনটা বিয়োগ করা যাবে না, একটা কাউন্ট করা লাগবে, তো 1+ করে দিতে পারি। 1+ করে দিতে। তাহলে এখানে যদি সবসময় তিনটা বিন্দু দেওয়া থাকবে অথবা পাঁচটা বিন্দু দেওয়া থাকবে এরকম না, আমাকে n সংখ্যক বিন্দু দেওয়া থাকবে, সেখানে সমরেখা হবে কয়টা? সমরেখা হবে n, n সংখ্যক আমি ধরে নিচ্ছি। তাহলে আমাদের কতগুলো রেখা তৈরি সম্ভব হবে? দেখেন এখানে যখন পাঁচটা বিন্দু থাকে তখন ছিল 5c2, তাহলে n সংখ্যক বিন্দু দেওয়া থাকলে কত হবে? nc2, nc2 মাইনাস আমাদের তিনটা বিন্দু যখন সমরেখা ছিল তখন আমরা লিখছিলাম 3c2, তাহলে m সংখ্যক বিন্দু যদি সমরেখা থাকতো তাহলে আমরা লিখব কত? mc2 আর প্লাস 1 প্লাস। আশা করি বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। অতএব ক্লিয়ার কিনা? ওকে। এরপরে যদি আমরা জিজ্ঞেস করি, ভাইয়া এই যে আপনি রেখা বুঝলেন, রেখার মধ্যে কতগুলা কর্ণ কতগুলা বাহু, কতগুলা কর্ণ কতগুলা বাহু। সো আমরা যদি প্রথম কেজে একটু খেয়াল করি, কর্ণ কারা? কর্ণ হচ্ছে তারাই যারা হচ্ছে কোনাকুনি ভাবে অবস্থান করতেছে। তাহলে রেখার মধ্যে কি কি আছে? একটা রেখার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে বাহু আর একটা হচ্ছে কর্ণ। তাহলে এই রেখার মধ্যে কিছু আছে বাহু আর কিছু আছে কর্ণ। ওকে। এই রেখার মধ্যে কিছু হচ্ছে বাহু, কিছু হচ্ছে কর্ণ। তাহলে এখানে বাহু কয়টা? 1 2 3 4 5। কয়টা? 5টা। তাহলে আমাদের কর্ণ হবে কত? এই 10টা থেকে 5টা বিয়োগ করে যা আসবে সেটাই তো, এটাই তো। তাহলে এই 5 কেন আসছে আপনি একটু খেয়াল করেন তো। যেহেতু বিন্দু ছিল 5টা, এই জন্য বাহু আসছে 5টা। তাহলে বিন্দু যদি 6টা থাকতো, বাহু হচ্ছে 6টা। তাহলে বিন্দু যদি nটা থাকতো, তাহলে বাহু হইতো nটা। তাহলে আমাদের কর্ণের সংখ্যা হবে এরকম না ভাইয়া? কর্ণকে এরকম বলতে পারি কিনা? আমাদের টোটাল কতগুলো রেখা আসা সম্ভব ছিল? nc2। তার থেকে যদি n সংখ্যক বিন্দু নিচ্ছি, তাহলে nটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের কর্ণের সংখ্যা বের হয়ে যাবে। অতএব ক্লিয়ার কিনা? তাহলে পরবর্তী কেস এখানেও আমাদের টোটাল বাহুর সংখ্যা বের হয়েছিল nc2 মাইনাস nc2 প্লাস 1। তাহলে এখান থেকে যদি আমি n সংখ্যক বিন্দু বিয়োগ করে দিই, তাহলে বাকিটা অন্য বের হয়ে যাবে। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ এভরিবডি।